তো সামনে থেকেই দুজন লোক ছিল একটা বাইকে, সেখান থেকে ভাইয়ের মাথায়, তারপরে ভাই সেখানে পড়ে যে আমরা তাকে সরাসরি এখানে নিয়ে আসছি। গতকাল সময় টিভির এক সাক্ষাৎকারে ওসমান হাদি বলেছিল যে সংসদে গিয়ে বিসমিল্লা বলে চাঁদাবাজদের তালিকা প্রকাশ করব, আর আজকেই হাদি গুলিবিদ্ধ। সবাই একমত হয়েছেন ঢাকা ৮ আসনের চাঁদাবাজরাই হাদির মুখ চিরতরে বন্ধ করার জন্য হাদিকে শেষ করার উদ্দেশ্যে মাথায় শুট করেছে। প্রশ্ন উঠেছে, চাঁদাবাজ আর স্বৈরাচাররা কি মিলেমিশে একাকার হয়ে গেছে? উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার জুম্মার নামাজের পর গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। এর আগে গত ১৩ নভেম্বর হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদি। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওসমান হাদি লিখেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। তিনি লিখেন, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন ও স্ত্রীকে নষ্ট করবে এবং আমাকে প্রাণে শেষ করবে। যদিও এই স্ট্যাটাসে হাদি বিএনপি নেতাদের ওপর আঙুল তোলেননি। হাদির দাবি, তার এই হুমকির পেছনে জড়িত পতিত আওয়ামী লীগ। হাদি আরও লিখেন, ১৭ তারিখ হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না ইনশাল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র লিখেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এসে। এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। তিনি লিখেন, লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। পরিশেষে হাদি লিখেন, আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তাআলার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাল্লাহ। সব মিলিয়ে আসলে হাদিকে বিএনপির কোনো চরমপন্থীরা নাকি আওয়ামী লীগের ভারতীয় এজেন্টরা এই কাজ ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির সাথে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সর্বস্তরের জনগণ। ফেসবুকে এক হিন্দু যুবক লিখেছেন, হাদি ভাই গুলিবিদ্ধ, কাদের এত সাহস? এই দেশে সুস্থ রাজনীতি যারা করবে তাদেরই কি জীবন দিতে হবে? জুলাইয়ের কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা করা হয়েছে, এর জবাব আমরা দেব। দ্রুত সময়ে ঘাতককে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি। তিনি বিএনপিকে এর জন্য দায়ী করে আরও লিখেছেন, আগেই বলে রাখলাম, ধরার পরে যেন বলা না হয় আগেই বহিষ্কার করেছিলাম দল থেকে। আমরা সবাই জানি কাদের কাজ এইটা। আরেকজন লিখেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সাহসী তরুণ ওসমান হাদি, আজ নির্মমভাবে তাকে গুলিবিদ্ধ করার ঘটনাটির কঠোর ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানাই। গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে হাদি অগ্রণী ভূমিকা রাখছে এবং তরুণ সমাজকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে আসছে। একজন শান্তিপ্রিয় ও নিবেদিত কর্মীর ওপর এ হামলা দমন পীড়নের আর এক জঘন্য উদাহরণ, যা গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। ঘাতকদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি। এনসিপি নেত্রী তাসনিম জারা লিখেছেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে সবকিছুর আগে একটাই কামনা যে তিনি বেঁচে থাকুন এবং দ্রুত ও নিরাপদ চিকিৎসা পান। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই, তাই অনুমান বা রাজনৈতিক দোষারোপে যাওয়ার আগে সংযত থাকা জরুরি। তবে রাষ্ট্রের সময় নেই, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না হওয়া পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত ও সুস্পষ্টভাবে জানাতে হবে। তদন্তের নামে গড়িমাসি বা বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই। পরিশেষে বলতে চাই, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন এমপি প্রার্থীর ওপর গুলি চালানো এটি শুধু একটি অপরাধ নয়, বরং রাষ্ট্রকে ভয়ভীতি দেখানোর একটি ন্যাক্কারজনক চেষ্টা। এ ধরনের ঘটনায় নির্বাচনকালীন শনাক্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। হাদি ভাইকে জরুরি ভিত্তিতে মেডিকেলের এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। প্রশাসনের প্রতি জোর দাবি, উক্ত এলাকার সকল সিসিটিভি ফুটেজ অবিলম্বে পর্যালোচনা করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। এ কথার সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত।